আপনি যদি সৌদি আরবে নতুন বা পুরাতন প্রবাসী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমরা যখন সৌদি আরবে কোনো দোকান থেকে সিম কার্ড কিনি একামা দিয়ে, সেই সময় কিন্তু ফিঙ্গার দিতে হয়। ফিঙ্গার দেওয়ার সময় দেখা যায় কিছু কিছু দোকানদার আছে একাধিক সিম কার্ড রেজিস্ট্রেশন করে নেয়, আমরা জানিই না। পরবর্তীতে একটা সময় দেখা যায় সেই সকল সিম কার্ডের জন্য আমাদেরকে পড়তে হয় মহাবিপদে। তাই বিপদে পড়ার আগেই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে চেক করবেন আপনার একামা দিয়ে কতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে তাদের একামা দিয়ে কতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে। পেজটা হলে ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। আপনি যখনই গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন এইরকম শো হবে, উপরে পাবেন সার্চ বার, এই সার্চ বারে একটা ক্লিক করবেন। যখন সার্চ বারে ক্লিক করবেন কিবোর্ড শো হবে, এখানে লিখবেন CST, লেখার পর নিচে পাবেন হচ্ছে গো, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনারা দুটি উপায়ে চেক করতে পারবেন। কোন কোন সেই দুটি উপায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্কিপ করে উপর দিকে নেবেন। লওয়ার পর দেখুন এখানে একটা ওয়েবসাইট পাবেন হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কমিশন। প্রিয় দর্শক, এখান থেকে আপনি চেক করতে পারবেন। আবার নিজ দিক স্কিপ করে নিজ দিক নেবেন। লওয়ার পর দেখুন এখানে একটা অপশন পাবেন হচ্ছে আরগামি। প্রিয় দর্শক, আপনারা এখান থেকেও কিন্তু আপনি চেক করতে পারবেন। তো আমি আরগামি এই অপশনটা দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। আপনি এখান থেকে স্কিপ করে উপর দিকে নেবেন। লওয়ার পর দেখুন ভিশন 23, এখানে তার নিচে একটা অপশন পাবেন হচ্ছে সার্ভিস। এটা কিন্তু আপনাদের উপরেও থাকতে পারে, আপডেটের কারণে নিচেও থাকতে পারে। তো আপনি করবেন কি, এই সার্ভিস অপশনের উপর একটা ক্লিক করবেন। যখন এই সার্ভিসের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। স্কিপ করে আপনি উপর দিকে নেবেন। লওয়ার পর দেখুন এখানে একটা অপশন পাবেন হচ্ছে সিমের মতো, এই যে সিমের মতো একটা অপশন আছে, আপনার সিম কার্ড যেরকম ঠিক এইরকম। এখানে দেখুন লেখা আছে কি আরগামি। প্রিয় দর্শক, আপনাকে করতে হবে কি, এই আরগামি এই অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন স্কিপ করে একটু উপর দিকে নেবেন। লোয়ার পর এই যে স্টার্ট সার্ভিস এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে দেখুন প্রথমে লেখা আছে হচ্ছে ইনকোয়ারি অ্যাবাউট মাই নাম্বার। আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। দেখুন এখানে ইনকোয়ারি অ্যাবাউট মাই নাম্বার, তার নিচে আসা হচ্ছে স্টার্ট সার্ভিস, এখানে ক্লিক করতে হবে। তো যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার একামা নাম্বার দিতে হবে, অর্থাৎ আইডি নাম্বার দিতে হবে। এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে, আপনার ভোটার আইডি কার্ড অর্থাৎ আপনার পাসপোর্টের যে জন্ম তারিখটা আছে। আপনার যদি কোনো সিম কার্ড থাকে তাহলে এখানে ইয়েস, না থাকলে নো। তারপরে এখানে একটা ক্যাপচা কোড আছে, এখানে আপনাদেরকে দিতে হবে। তো আপনারা করবেন কি, আপনারা ভালো করে এটা পূরণ করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি আমার একামা নাম্বারটা দিলাম, এই জায়গায় আমার জন্ম তারিখটা দিলাম এবং আমার একটা সিম আছে সেটার জন্য আমি ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার সাথে সাথে নিচে কিন্তু একটা ঘর শো করতেছে। এখানে আপনার সেই নাম্বারটা দিবেন, 05 থেকে শুরু করবেন। আপনি 05 থেকে শুরু করে সেই নাম্বারটা এখানে দিবেন। এই নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড আসবে। ওটিপি কোড আসবে, তারপর নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচা কোড যা যা আছে ছোটো হাতের অক্ষর এবং আপনার যেটা থাকুক না কেন সেখানে মিল করে আপনারা দিবেন। যদি আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আপনারা করবেন ক্যাপচা কোডটা দেওয়ার পর এখানে ইনকোয়ারি লেখা আছে, এই ইনকোয়ারি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে। এই ওটিপি কোডটা 45 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। দেখুন আমার মোবাইলে এখানে ওটিপি কোড আসলে আমি ওটিপি কোডটা এখানে আমি বসে দিলাম। ওটিপি কোডটা বসে দেওয়ার পর নিচে দেখুন পাবেন হচ্ছে এগ্রি, এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। যখন আপনি এগ্রি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে, একটু সার্চ নেবে, আপনাদের ক্ষেত্রে একটু কিন্তু সার্চ নিতে পারে। এখানে দেখুন টোটাল নাম্বার 1, অর্থাৎ আমার শুধু একামা দিয়ে একটা সিমই কিন্তু রেজিস্ট্রেশন করা আছে। এখানে টোটাল সার্ভিস প্রোডিউসার, এখানে স্কিপ করে উপর দিকে নেবেন। লওয়ার পর দেখুন আপনি কোন কোম্পানির সিম কিনছেন, কোন কোম্পানির সিমটা রেজিস্ট্রেশন করা আছে সেই কোম্পানির লোগো সহকারে কিন্তু এখানে নাম্বার দেখাবে। তো প্রিয় দর্শক, যদি আপনার একাধিক কোনো সিম থাকে তাহলে এখানে দেখাবে আমার শুধু একটা সিম, এর কারণে আমার কিন্তু একটাই দেখাচ্ছে। তো এইভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে আপনি চেক করতে পারবেন আপনার একামা নামে কতগুলো সিম কার্ড আছে। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।